हरे कृष्णा। आज के हलो श्री भगवद गीता यथायथ द्वितीय अध्याय संख्या योग 29 नम्बर श्लोक। आश्चर्यवत् पश्यति कञ्चिदेनम् आश्चर्यवत् वदति तैभव चान्य आश्चर्य वैच नामान्य श्रीणोति श्रुतपैन वेद न चैव कञ्चित्। अनुवाद। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে, আর শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। তাৎপর্য: উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীতোপনিষদের অধিষ্ঠিত। তাই এই শ্লোকের ভাব কঠোর উপনিষদের এই শ্লোকটিতে দেখা যায়। বিশাল আকায় পশুর দেহে, বিশাল বটবৃক্ষে, আবার মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গায়ও অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিক অত্যন্ত আশ্চর্যের। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পূর্ণ এবং যারা অপর্ষজারহিত, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারেন না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি ও জীব ব্রাহ্মণকে পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছিলেন, স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারেন না। স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়া শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ে তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মা তত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই। যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয়ের পর্যবসিত হবে। হয়তো তাদের কোনো ধারণা নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জড় জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসী হয়েও সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞতাবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করেন। এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তথ্য যথাযথভাবে বুঝতে পারে। আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করতে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে, তাহলে তার এই জন্ম সার্থক। আত্মাতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অনন্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার ফলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহেতুকী কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায়ে না। হরে কৃষ্ণা। 29 নম্বর শ্লোক এখানেই শেষ। হরি বল।